পয়লা আগস্ট কলকাতার দ্য এইচএইচআইতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হলো মোটিভেশনাল স্পিকার প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাসের লেখা বই ড্রিম বিগ উইন বিগ। লেখকের জীবনের স্বপ্ন থেকে তার সাফল্যের কথা, যা অনেক ক্ষেত্রে অন্যকে অনুপ্রাণিত করে, ও তার সাথে তার সঞ্চালনা করা একটি টক শো জয়ের পথে সঙ্গে সুজয়। মোটিভেশনাল টক শোয়ে অংশ নেওয়া কিছু ব্যক্তিত্বদের জীবন ও সাফল্যের কাহিনী, যা অন্যদের অনুপ্রাণিত করে জীবনে এগিয়ে যেতে। সেই সমস্ত কিছু ব্যক্তিত্বদের মতামত, জীবন দর্শনের দিকটি তুলে ধরে সমাজে একটি ইতিবাচক দিন নির্ণয় করা। এই বইটি লঞ্চের অনুষ্ঠানে লেখক প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর চন্দ্রানী বিশ্বাস, বৈষ্ণা বিশ্বাস, ডক্টর কুণাল সরকার, প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জি, রাহুল রায়, আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, ডক্টর অমিতাভ চন্দ্র, ডক্টর রূপক বড়ুয়া, রাহুল রায়, দেবাদিত্য চৌধুরী, ইমরান জাকি, রাজু খান্ডেলওয়াল, পবন পটোডিয়া, সহেলি মিত্র, নন্দিনী ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। সুজয়কে আমি অনেক দিন ধরে চিনি এবং সুজয় হি ইজ আ ভেরি পজিটিভ, একটা অত্যন্ত এনার্জেটিক, পজিটিভ, কম্প্যাশনেট মানুষ। এবং খুব অল্প কথায় বলতে গেলে যে শব্দবন্ধটা আজকাল খুব বেশি লোকের জন্য ব্যবহার করা যায় না, সেটা হচ্ছে হি ইজ এ গুড ম্যান, ভালো মানুষ। আমাদের প্রত্যেকের মধ্যে হয়তো কিছু কিছু ভালো আছে, কিছু কিছু দোষ ত্রুটি আছে, কিন্তু সব কিছু মিলিয়ে আমাদের রোজকার জীবনযাত্রায়, সামাজিক জীবনে, কর্মক্ষেত্রে যে কিছু মানুষের সঙ্গে আলাপ হয়, তার মধ্যে সুজয়কে আমাদের মনে হয় নির্ভেজাল ভালো মানুষ বলে মনে হয়। ও সবসময় অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ। ওর এডুকেশন সেক্টরে যত ছেলে মেয়েদের সঙ্গে ওর সংস্পর্শে আসে, আমার মনে হয় হি ইজ এ ভেরি গুড এক্সাম্পল ফর দেম। আর অনেক দিন আগে যখন সুজয়ের সঙ্গে একবার ওর টেলিভিশন শোতে দেখা হয়েছে, তারপর ওদের কলেজে, ইউনিভার্সিটিতে গিয়ে আমরা অসংখ্য প্রোগ্রাম ডিবেট করেছি এবং সব সময় দেখেছি যে ছেলে মেয়েদের সঙ্গে, স্টুডেন্টদের সঙ্গে ওরা একেবারে খুব ওতপ্রোতভাবে জড়িত। তাই আজকের দিনে যেখানে আমাদের এই যে ছেলেমেয়েরা, যাদের আমরা জেন জি বলছি, যাদের মিলেনিয়ালস বলছি, তারা আমার মনে হয় যে গত 10টা শতকের মধ্যে ইন আ মিলিয়ন ইয়ার্স আমাদের আজকের যুব সমাজ একটা অত্যন্ত তীব্র চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আমরা যা করার করেছি, আমরা কে কজন করেছি, কোন 20 জনের নাম এই বইতে আছে, আমার মনে হয় না সেটা খুব বড় কথা বলে। না, গত 10 বছর ধরে আমি জয়ের পথে সঙ্গ সুজয় করি নানান চ্যানেলে। প্রথমে হাই নিউজে করতাম, এখন 24 ঘন্টা এতে চ্যানেলে করছি। এবং এর থেকে করতে গিয়ে আমার জীবন সম্বন্ধে জীবন বোধ হয়, নানান জীবন নিয়ে একটা এক্সপিরিয়েন্স, অ্যান্ড আই ওয়ান্টেড টু ডকুমেন্ট দ্যাট। 250 এপিসোড, মানে 5 বছর আগে থেকে আমার এই প্রচেষ্টা শুরু করা যে এই জয়ের পথে সঙ্গে সুজয়ের অভিজ্ঞতা নিয়ে যদি কিছু লেখা যায়। কিন্তু কিছুতে আই ওয়াজ নট গেটিং এ শেপ দ্য হাউ টু গো উইথ দ্য বুক। অ্যাট দি এন্ড অফ দি ডে যে আমাদের যে টেলস অ্যান্ড টক্স যে এডিটার, ও বললো যে, ওকে বললাম যে সবার 250 জনেরই ইন্টারভিউ বার করতে চাই, বললো সেটা খুব একটা দ্যাট ওয়ন্ট ওয়ার্ক। সো আমার সাথে কথা বলে বলে, তোমার তো নানান ইউ হ্যাভ ইন্টারেস্টিং লাইফ, আর তুমি তো মোটিভেশনাল টকিং করো, তো তুমি এটা লিখে ভালো, তোমার লাইফটাই থ্রু মোটিভেশনাল মেসেজেস যা দাও সেটা করে লেখো। সো আই স্টার্টেড ড্রাফটিং দ্যাট, ইট টুক অ্যান ইয়ার্স টাইম। এবং তারপরে খুব মোটিভেশন করলো আমার স্ত্রী, প্রফেসর ডক্টর চন্দ্রানী বিশ্বাস, এনজিবিএস কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ। এবং আরও যেটা হলো যে আমার মেয়ে বাড়িতে বসে একদম সব কিছু ছেড়ে দিয়ে, সমস্ত সোশ্যাল মিডিয়া কিছু সব ছেড়ে দিয়ে, যে কোনো দিন সেকেন্ড হয়নি, ইউপিএসসির জন্য পড়ছিল এবং ফাংশনালি ফার্স্ট অ্যাটেম্পটেই ইউপিএসসিতে প্রিলিমস ক্লিয়ার করলো, মেইনস ক্লিয়ার করলো। আমার জন্য লেখার স্পিডটা আরও বেড়ে গেল। সুতরাং যখন ও ইউপিএসসিতে অল ইন্ডিয়া র্যাঙ্ক 367 করে ইজ অল সেট টু জয়েন ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস ইনকাম ট্যাক্স, তখন বলে আর দেরি করা যায় না, দিস ইজ দ্য টাইম দ্যাট আই শুড। এবং তার থেকে মার্চে 6 মার্চ রেজাল্ট বেরিয়েছিল। সো আই পুল আপ মাই সক্স অ্যান্ড ডিড অল দ্য স্টাফ নেসেসারি টু লঞ্চ দিস বুক। এবং আই এম ভেরি ব্লেসেড, আমি বলি আমি ভেরি ব্লেসেড। আই হ্যাভ সাচ আ beautiful family with my father, mother, my father-in-law, mother-in-law, my wife, my child, my brother's wife and their family, and my extended lifelong friends. আমার এই ক্ষেত্রেও মনে হচ্ছে ব্লেসে, আজকে যারা যারা এসেছিলেন, দে আর অল নেমস টু রেকন, তারা যেন এসছেন। তার মধ্যে ডক্টর কুণাল সরকার এসছেন, মিস্টার রূপক বড়ুয়া এমডি অ্যান্ড সিইও অফ উডল্যান্ডস হসপিটাল, জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এসছেন, ডক্টর অমিতাভ চন্দ্র এসছে, নন্দিনী ভট্টাচার্য এসছে, দেবাদিত্য চৌধুরী এসছে, পবন পটোডিয়া সাহেব এসছেন, রাহুল রয় এসছেন ফ্রম আমেরিকা,
মানে ভগবান প্রসূন বন্দ্যোপাধ্যায় এসেছেন, মানে আই ফিল দ্যাট ইটস ডান, মানে লোকে নিশ্চয়ই ভালোবাসে, অ্যান্ড আই ডু এভরিথিং আই ডু ফ্রম দি কোর অফ দ্য হার্ট। আমার কোনো দ্বিচারিতা নেই, অ্যান্ড দ্যাট আই থিঙ্ক অ্যাট দ্য পেজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লোকের যে ভালো লেগেছে, আই কিপ অন ডুইং দ্য সোশ্যাল। আমি বলি জীবন থেকে আমার আর কিছু পাওয়ার নেই, বাট আই কিপ অন অ্যাসপায়ারিং টু ডু নিউ থিংস, ব্রেকিং নিউ ব্যারিয়ার্স, ব্রেকিং দ্য কমফর্ট জোন, এবং যতটুকুনি পাওয়ার আছে যদি আমি চেষ্টা করি পাবো, তার কারণ আমি সবসময় বলি কোশিশ করনে ওয়ালো কি কবি হার নেই হতি। সো আই সে ড্রিম বিগ উইন বিগ, স্বপ্ন দেখতে হবে, তাহলেই থাকবে স্বপ্ন পূরণের সম্ভাবনা। টোয়েন্টি 24/7 নিউজ নেশন, সবার মাঝে সবার আগে।